আইডি সাসপেন্ড হয়ে যায় কেন, আইডি ডিজেবল হয়ে যায় কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এই যে এখানে দেখতে পাচ্ছেন চাম্পারানি ইউ সাবমিটেড অ্যান অ্যাপিল, একটি নির্দিষ্ট ডেটও দিয়েছে। এই ডেটের মধ্যে যদি সে সাবমিট না করে তাহলে কিন্তু তারা আইডি ফেরত পাবে না। এই আইডি ডিজেবল হওয়ার কারণ কি? বর্তমানে লাইভে গিয়ে অনেকগুলো কমেন্ট করছেন, অনেকগুলো কমেন্ট করার সাথে সাথে আপনার প্রোফাইলটা উধাও হয়ে যাচ্ছে, পেজ নট ফাউন্ড অথবা প্রোফাইল নট ফাউন্ড। এই আপুটা করেছিল রিপ্লাই কমেন্ট দেন না, একই কমেন্ট বারবার করেছে, যেমন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, এই একটি ওয়ার্ড বা একই সেন্টেন্স বারবার রিপ্লাই কমেন্টে দিয়েছে, যার কারণে তার আইডিটা ফিল করতে বলেছে, ডিজেবল হয়ে গিয়েছে, মানে ক্লিক করলে আর দেখা যাচ্ছে না। এখন এই আইডি আমরা কিভাবে ফেরত নিয়ে আসব? আইডি ফেরত নিয়ে আসা খুবই সহজ। আপনি যদি পূর্বে থেকে জেনে থাকেন যে আপনার আইডিতে কোনো সমস্যা নাই, তাহলে আপনার আইডি ফেরত পাবেন। আরেকটি মেইন কথা, এমএসটি ছুড়াই পারবেন, এটা কিন্তু আবার এনআইডি কার্ড অনুযায়ী আছে। যাদের নাম এনআইডি কার্ড অনুযায়ী আছে তারা প্রোফাইল ফেরত পাবেন, কারণ এই প্রোফাইল ফিরে নিয়ে আসার জন্য আপনাকে এনআইডি কার্ড সাবমিট করতে হবে। আপনার যদি এনআইডি কার্ডের সাথে প্রোফাইল নাম মিল না থাকে তাহলে সেই আইডি কিন্তু কখনোই কোনোদিনও ফেরত পাবেন না। সেজন্য আমি বারবারই বলি, আপনাদের প্রোফাইল নামটা হুবহু এনআইডি কার্ড অনুযায়ী করবেন, কারণ ভবিষ্যতে ক্লিয়ার থাকার জন্য আপনার প্রোফাইল নাম অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান, আমার প্রোফাইল নামটা দেখে রাখুন, এমএসটি ছুড়াই পারবেন। এই প্রোফাইলে এসে একটি পোস্টে কমেন্ট করলেই আপনারা আমাকে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন যে প্রোফাইল নাম কেন আমরা এনআইডি কার্ড অনুযায়ী করব। এখন আমরা এই আইডি ফেরত আনার জন্য প্রথমে চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে, কারণ আমি ফেসবুকে আমার প্রোফাইল আনার চেষ্টা করছি, আমি পারি নাই। এই যে ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজারে আপনি ক্লিক করবেন, এখানে সার্চ বারে লিখবেন facebook.com, এই যে এখানে লেখাই রয়েছে facebook.com-এ আমি ক্লিক করব। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। মোবাইল নাম্বার সঠিকটা দিবেন যেটা আপনার ফেসবুক প্রোফাইলে আছে, পাসওয়ার্ডটাও সঠিকভাবে দিবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন, এরপর একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন চেক ইউর নোটিফিকেশান অন অ্যানাদার ডিভাইস, ট্রাই অ্যানাদার ওয়ে আছে, ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান অন অ্যানাদার ডিভাইস, এটাতে ক্লিক করলে নোটিফিকেশান যাবে, কিন্তু সেটা আপনি রিসিভ করতে পারবেন না। সেজন্য কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রিকভারি ব্যাক করে, এটা ক্লিক করে গিয়েছিল, এটা উঠিয়ে দিলাম। অ্যাকাউন্ট রিকভারি, এই অ্যাকাউন্ট রিকভারিতে আপনি ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন নীল কালিতে লেখা রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আদার্স ওয়েজ টু কনফার্ম ইউ ওন দ্য অ্যাকাউন্ট, এই যে সাবমিট এ ফটো অফ ইউর আইডি, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করব, সেজন্য এখানে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন উইল টেক ইউর থ্রো এ ফিউ স্টেপস, এখানে কোনো কিছু পড়ার দরকার নাই। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সট অপশনে ক্লিক করব। একটু ওয়েট করুন, এটা আমি হচ্ছে একজনকে স্ক্রিন রেকর্ড করে পাঠিয়েছিলাম। এরপর দেখতে পাচ্ছেন হাউ ক্যান উই রিচ ইউ, ইমেল, এবার হচ্ছে আপনার ইমেলটা দিবেন, আপনার প্রোফাইল এবং পেজে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা দিবেন। আমি ইমেল দিয়ে ফিরে আসছি, ইমেল নাম্বার দিলাম এবং এইটাই কপি করে ঠিক নিচে দিব কনফার্ম ইমেল অ্যাড্রেস। এরপর নিচে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন কোড, আপনার ইমেলে একটি কোড গিয়েছে, আপনার ইমেল চেক দিয়ে সেই সংখ্যাগুলো বলবেন, খুব দ্রুত এখানে লিখতে হবে, এখানে বেশি সময় দেয় না। এই যে এই নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর চুজ টাইপ অফ আইডি টু আপলোড, এখানে আপনার যেটা থাকে, ন্যাশনাল আইডি কার্ড আছে, আমি ন্যাশনাল আইডি কার্ডে হচ্ছে এখানে ক্লিক করলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানে আমি ছবি উঠাবো, সেজন্য গেট স্টার্টেডে ক্লিক করলাম। এই যে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। এরপর দেখতে পাচ্ছেন নেক্সট, মানে টু টেক ফটোস অ্যান্ড ভিডিওস উই নিড অ্যাক্সেস টু ইয়ার ক্যামেরা, নেক্সট অপশনে ক্লিক করে দেব যদি আসে। আর যদি আপনার ক্যামেরার অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে এই অপশনটা আসবে না, সরাসরি ছবি তোলার অপশন পাবেন আপনি। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর অনলি দিস টাইম বা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, যেটাতে ক্লিক করবেন। এরপর আপনাকে ছবি তোলার অপশন দিবে, ছবি তোলার কিন্তু অপশন দিয়েছিল
আমি সাথে সাথে বের হয়ে এসেছি, কারণ আমি যে ভিডিওটা করছি যদি ছবি উঠে যায় সেটাই সাবমিট হয়ে যায়, তাহলে আইডিটা ফেরত পাবে না। ছবি যদি সঠিকভাবে সাবমিট করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার প্রোফাইল 48 ঘন্টার মধ্যে ফেরত পাবেন। তবে সেই ক্ষেত্রে শর্ত থাকবে প্রোফাইল নাম এবং এনআইডি কার্ডের নাম হুবহু এক হতে হবে। যদি প্রোফাইল নাম এবং এনআইডি কার্ডের নাম হুবহু এক না হয় তাহলে কিন্তু আপনি আপনার প্রোফাইল ফেরত পাবেন না। আবার ধরুন যে আপনি সাবমিট করেছেন, আপনার সাবমিট সঠিক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন, চলুন দেখিয়ে দেই। সাবমিট ঠিক হলে ফেসবুক আপনাকে এরকম একটা ছবি দিবে। এখানে লেখা রয়েছে আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস, ইউ ইউজুয়ালি রিভিউ ইউর ইনফরমেশন উইদিন 48 আওয়ার্স, উই উইল সেন্ড ইউ এ নোটিফিকেশন ওয়ান্স উই হ্যাভ মেড এ ডিসিশন। 48 ঘন্টার মধ্যে ফেসবুক আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনি আপনার প্রোফাইল ফেরত পাবেন কিনা। যদি ফেরত পান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন, আর যদি ফেরত না পান কেন ফেরত পেলেন না সেটাও নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। আইডি যদি হঠাৎ উধাও হয়ে যায় অথবা পেজ নট ফাউন্ড, প্রোফাইল নট ফাউন্ড এরকম হয় তাহলে কিভাবে ফেসবুক টিমের কাছে অ্যাপিল করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।